পাকিস্তানের অবস্থা বর্তমানে মই মই, পথে পথে, ড্রেনে ড্রেনে। গতকালকে আইল্যান্ডের বিপক্ষে হেরে গেল। তাদের রান হইছে মাত্র 20 ওভারে 180+ রানের টার্গেট দেয়। সেই জায়গায় বাবর আজম, যারা বলছিল নাকি বাবর আজম বড় বড় ছক্কা মারে, যাই বাবর আজমের ছক্কাগুলো দেখি। মাত্র 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 43 বলে 57 রান করে, স্ট্রাইক রেট 132, একটা ছক্কা মারছে, 8টা 4 টি-20 ম্যাচে। এটা কি চলে টি-20-র জন্য? বাবর আজম পারফেক্ট আমি মনে করি না। ওয়ানডের জন্য পারফেক্ট আছে, কিন্তু টি-20-র জন্য না। এরা নাকি আবার বিশ্বকাপ জিতবে, টি-20 বিশ্বকাপ হুঙ্কার দিয়ে আলাইছিল, তারা কিন্তু হুঙ্কার দিয়েছে বিশ্বকাপ জিতবে, টি-20 বিশ্বকাপ। এই দল নিয়ে টি-20 বিশ্বকাপ জিতবে, তাই না? এই দল নিয়ে হলো টি-20 বিশ্বকাপ জিতবে। যাই হোক, একজনের কাছে হেরে গেল, বালবিরনির কাছে হেরে গেল, বালবিরনির কাছে হেরে গেল পাকিস্তান। একাই 55 বলে 77 রান নিয়ে পাকিস্তানের পথে পথে ডেনে ডেনে বানাই দিচ্ছে আইল্যান্ড। তাদের ঘরের বাড়ি তাইরে গেছে। এরা পাকিস্তান নাকি বিশ্বকাপ জিতবে। এই পাকিস্তান বিশ্বকাপ জিতবে? কেউ বিশ্বাস করবে পাকিস্তান এই পাকিস্তান বিশ্বকাপ জিতবে? হ্যাঁ, তাদের ব্যাটিং লাইন আপ একদম বাজে, হোয়াই দিছে তাদের সবকটা বলারই হোয়াই দিছে আইল্যান্ড ইতিহাস কইরা। তারপর পাকিস্তানের বিপক্ষে টি-20 ম্যাচ জিতলো, 3 ম্যাচ টি-20 সিরিজে 1-0 এগিয়ে গেল আইল্যান্ডের মতো দল তাদের কাছে হাইরা যায় আর্মি ট্রেনিং প্রাপ্ত পাকিস্তান ভিআইপি দল। তারা এবছর বিশ্বকাপ জিতবে। ইমাদ আসিম বলছে তাদের দেশের লোকেরা বলে এবছর বিশ্বকাপ জিতবে পাকিস্তান। পাকিস্তানের বিশ্বকাপ জিতা লাগবে না এবছর। তাদের যে বর্তমানে যে পারফরমেন্স, এই দিয়ে বিশ্বকাপ জিতা লাগবে না। আমরা ছোট দলের সাথে জিততে যাই অনায়াস, আর পাকিস্তান অনায়াস হারিয়ে যায়। আমার ভাই হাসি পাইতেছে, পাকিস্তানের এই হাল দেখে আমার হাসি পাইতেছে। এ কে হো গিয়া পাকিস্তান গো। 2024 সালে টি-20 বিশ্বকাপে একমাত্র মনে করেন এই যে পাকিস্তান ইন্ডিয়ার লাগে যে গ্রুপে পড়ছে, এই গ্রুপ থেকে উঠতে পারবে কষ্ট মষ্ট কইরা, কিন্তু দ্বিতীয় রাউন্ড থেকে পাকিস্তান আর উপর উঠতে পারবে না, এটা কনফার্ম ধরে লেখা রাখেন। কারণ পাকিস্তানের বর্তমানে যে পারফরমেন্স, তাদের বাবর আজম ক্যাপ্টেন, দ্বিতীয়বার তাকে ক্যাপ্টেন দেওয়াটা বড় ধরনের বোকামি করছে। কারণ টি-20-তে তার রান নাই, রান আছে ঠিক আছে, যেদিন রান করবে সেদিন 50 বলে 57, 50 বলে 60, এটা তো টি-20-র রান না। আইল্যান্ড এইভাবে গুছা দিয়ে যাই, অভিনন্দন আইল্যান্ড ক্রিকেট দল, তোমরা ভালো খেলছো, পাকিস্তানের ডাকিয়ে নিয়ে এইভাবে বাঁচতে দেওয়ার জন্য। পাকিস্তানের কি বাসটা না দিছে আজকে গতকাল।